তার থেকে জাতির জন্য উপকার কিছু হবে এটা আশা করা যায়? তার মানে বোঝা যাচ্ছে মুসলিমদের জন্য সারা পশ্চিম বাংলাতে মুসলিমদের ব্যাপারে যত রকমের এদের বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, প্রত্যেক পদক্ষেপের জন্য আমরা নিজেরা দায়ী। আজকে আপনি বুঝতে পারছেন না? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি কোন রাজনৈতিক দল করি না, রাজনীতি সম্পর্কে আমার জানা নেই। আপনারা জানেন 500 বছরের ঐতিহ্যবাহী একটি মসজিদ, তার নাম বাবরি মসজিদ, ভেঙে দেওয়া হয়েছে। এই আপনার 2024-এ 22 জানুয়ারি সেখানে রাম মন্দির উদ্বোধন করা হলো। তুমি তো সরকার, তোমার জনগণের ঘর তৈরি করে দেওয়ার দায়িত্ব রয়েছে। তুমি তো দেশের সরকার, গণতান্ত্রিক দেশ, মসজিদ মন্দির তৈরি করার দায়িত্ব তোমার নয়। তুমি কেন মন্দির কেন তৈরি করতে গেলে ওখানে মন্দির তো সরকারি কোনো টাকাতে হবে না, মন্দির হবে জনগণের টাকাতে। তুমি কেন অজস্র টাকা দিয়ে ওখানে মন্দির নির্মাণ করতে গেলে? কেন? ওখানে আমারও ট্যাক্সের টাকা আছে, আপনারও ট্যাক্সের টাকা আছে, আব্দুর রহিমের ট্যাক্সের টাকা আছে। তুমি যদি একপক্ষভাবে রাম মন্দির নির্মাণ করে দাও সারা ভারতবর্ষের কোটি কোটি মানুষের ট্যাক্সের টাকা দিয়ে, এটা আমি বলবো ধর্ম নিরপেক্ষতার সঙ্গে বিচার করা হয়নি, এককভাবে বিচার করা হয়েছে। বর্তমানে আপনারা জানেন যে পুরীতে সম্ভবত একটা বিশাল মন্দির তৈরি করা হচ্ছে, দীঘাতে, দীঘাতে জগন্নাথের না কোন একটা মন্দির তৈরি করা হচ্ছে সরকারি ভাবে। কেন সরকারি ভাবে মন্দির তৈরি হবে কেন? সারা পশ্চিম বাংলাতে যদি 30% যদি মুসলমানরা বসবাস করে, তোমার যদি একটা যদি মন্দির হয় 1 কোটি টাকা খরচা দিয়ে, নিশ্চয়ই তাহলে তার পাশে 30 লক্ষ টাকা দিয়ে একটা মসজিদ করা লাগবে, তবেই হবে নিরপেক্ষতা। ভোট নেওয়ার সময় এসে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভোট না হয়ে গেছে নিয়ে মন্দির তৈরি করছে, আর আমাদের বেলা কিছু নাই, বদমাইশি জায়গা পাও না। এর জন্য সব দায়ী আমরা। জাতির জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এটা আপনার হুঁশ নেই। যাকে থেকে আপনি ওখানে পাঠিয়ে দিলেন। উত্তর 24 পরগনাতে একজন নায়িকা, নাম বলবো না, আপনি বুঝে নেন, ঘোমটা দিয়ে ভোটে দাঁড়াতে এসেছিল, এরকম করে এসে সব জায়গায় বলছে আসসালামু আলাইকুম। ভালো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। তো সবাই মনে মনে ভাবছিল মুসলমানের মেয়ে তো হয়তো খুব কাজ করবে। যেদিন ভোটে জিতেছে তারপরে দিন হিন্দু ছেলেকে বিয়ে করেছে, তার কদিন পরে একটা ছেলে হয়েছে, বাপ খুঁজে পায় না যে বাপের নাম কি, মানে কার কাছে যে ছিল নিজেই জানে না। আশ্চর্য ব্যাপার। আবার ইদানি জস বলে একটা ছেলেকে প্রেমে পড়েছে, জস না কি নাম ছেলেটা, জসের বাড়িতে পুজো হচ্ছে, ওপেন মাথায় সিঁদুর দিয়ে সেজদা করছে, ওপেন। আমি এদেরকে ভোট দিয়ে দিচ্ছি, আপনাকে দেখতে হবে না? আল্লাহু আকবার। ওই জন্য বলছি শিক্ষার মর্যাদা অনেক বেশি। শিক্ষিত মানুষকে সর্বস্তরে আপনি তাকে মর্যাদা দেবেন। কি বললাম বুঝলেন? চলুন এবার শিক্ষিত মানুষদের মর্যাদা আল্লাহর নবী কেমন দিয়েছেন। বাড়িতে কুকুর পোষা এটা জায়েজ না না জায়েজ? না জায়েজ। কারা কারা বলছেন না জায়েজ? দেখি তো হাত তুলুন তো। গন্ডগোল হয়ে গেছে, এবার কোনটা বলবার কোনটা ছাড়ব? এই এদিকে ফিরুন। কুকুর পোষা বাড়িতে হারাম, চলবে না। কেউ যদি বাড়িতে কুকুর রাখে প্রত্যেকদিন সকালবেলা তার আমলনামা থেকে 2টি উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। এক, কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যাকে ট্রেনিং দেওয়া হয়েছে, যে ঘরের লোকের মুরগিটা চেনে আর অন্য মুরগিও চেনে, ঘরের লোক ঘরে ঢুকলে ডাকে না, অন্য কেউ ঢুকলে হু 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 করে চিল্লায়, কামড়াতে যায়। এই রকম ট্রেনিং প্রাপ্ত কুকুর ইসলামে বাড়িতে রাখা বৈধ। প্রয়োজনে সে তার ধানের গোলাটা আগল দেওয়ার জন্য, চৌকি দেওয়ার জন্য, পোল্ট্রির ফার্মটা রাতের বেলা চৌকি দেওয়ার জন্য প্রয়োজনে ব্যবহার করতে পারে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত মানুষদের মর্যাদা দূরের কথা, শিক্ষিত কুকুরের পর্যন্ত মর্যাদা দিয়েছে। কত বড় কথা এটা বুঝতে পারছেন আপনি ওজন করে? শিক্ষিত মানুষের মর্যাদা বাদ দেন, শিক্ষিত কুকুরকে পর্যন্ত বাড়িতে কাজে লাগানোর পারমিশন আছে। চলুন আল্লাহর নিকটে শিক্ষিত ব্যক্তিদের মর্যাদা কেমন, কতটা। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াজ-যুলুমাতি ওয়ান নূর, নিশ্চয়ই যারা জ্ঞানী
যাদের জ্ঞান আছে এরা চক্ষুওয়ালা লোকের মতো, যাদের জ্ঞান নেই, কোরআন যারা জানে না, হাদিস যারা জানে না, এরা হচ্ছে সব অন্ধ লোকের মতো। তার মানে জ্ঞানী লোকদের আল্লাহ চোখওয়ালা লোক বললেন। আর যাদের বিদ্যা বুদ্ধি নাই, আপনার ইলমে শিক্ষা নাই, কোরআনের জ্ঞান নাই, এরা কি অন্ধ। কে বলছেন এটা? আল্লাহ। তার মানে যারা কোরআন হাদিস জানে না এরা কি অন্ধ। এবার একটা সমাজের বাস্তব চিত্র তুলে ধরি, দেখুন অনেক লোক রেগেও যেতে পারে। এক, আমি মমতাজুল ইসলাম চোখে দেখতে পাই না, অন্ধ লোক। আমার মসজিদে একটা মেহমান এসেছে, তো মসজিদের সেক্রেটারি আমার হাতে একটা 5 ব্যাটারি লাইট দিয়েছে। দিয়েছে বই, মমতাজুল সাহেব এই মেহমানটাকে একটু ওই আপনার নলহাটি পর্যন্ত পৌঁছে দিয়ে আসুন তো। আমি অন্ধ লোক, আমার হাতে 5 ব্যাটারি লাইট দিয়েছে। আচ্ছা বলুন তো, আমি ওই অন্ধ লোকটাকে পৌঁছাতে পারবো? কেন? আমার তো মেশিনই নাই, মেশিন খারাপ, তাই না? আমার মেশিন নাই, ওই জন্য আমি অন্ধ। তা আমার কাছে লাইটই বাকি, দিনই বাকি, আর রাতই বাকি, আমার পক্ষে সম্ভব নয়। আমি দেখি সারা পশ্চিম বাংলায় যত মাদ্রাসা আছে, যত মাদ্রাসা, এই আল্লাহ বলছে যারা কোরআন জানে না অন্ধ, এই মাদ্রাসাগুলোর যত দায়িত্ব তার 99% সব অন্ধ লোকের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা কোরআন হাদিস কিচ্ছু বুঝে না, সাধারণ লোক। টাকা গ্রামে বেশি আছে, তাকে করে দিয়েছে মোড়ল। মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কোনো উপকারে আসবে না। মাদ্রাসাগুলো যত আছে, সমস্ত মাদ্রাসাগুলো ইমিডিয়েটলি শিক্ষিত আলেম ওলামাদের দ্বারাতেই পরিচালনা করতে হবে, এটাই চূড়ান্ত। আল্লাহ বলছে কোরআন হাদিস জানে না ও অন্ধ, তা অন্ধ লোকের দ্বারাতে আলো দেখানো সম্ভব? কখনোই সম্ভব নয়। আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝা তৌফিক দান করো, আমিন আমিন। এবার আপনাকে আর একটা কথা বলে দিই, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। পৃথিবীতে আমরা যত প্রকারের শিক্ষা দিই, কি বললাম? যত প্রকারের শিক্ষা দিই বা শিক্ষা নেই, সব থেকে উত্তম শিক্ষার নাম কি? ইসলাম, আল কোরআন, তাই না? আল কোরআন সব থেকে শিক্ষাটা উত্তম শিক্ষা, তাই তো? এবার আপনাকে একটা চমৎকার কথা বলে দিই। পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তির নামে একটা সূরা অবতীর্ণ করেছেন। তিনি নবীও নন, রাসূলও নন। বলুন তো লোকটির নাম কি? লোকমান, তাই না?